1912 খ্রিস্টাব্দে টাইটানিক জাহাজ তার প্রথম যাত্রাতেই প্রায় 1500 জন যাত্রী নিয়ে ডুবে যায় এবং তারপর থেকে এটিকে তোলার নানা রকম চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই সব চেষ্টাগুলি ব্যর্থ হয়েছে। কিন্তু কেন টাইটানিক জাহাজ আজ অবধি জল থেকে তোলা হয়নি? কেন টাইটানিক ডোবা প্রায় আজকে 100 বছরেরও বেশি হয়ে গেল, আজকে এত মডার্ন টেকনোলজি দিয়েও টাইটানিক জাহাজ কেন তোলা সম্ভব হয়নি? চলুন আজকের ভিডিওতে সেই বিষয়টিকে বোঝার চেষ্টা করি। জাহাজটি সমুদ্রের তলদেশে প্রায় 2 ভাগ হয়ে ডুবে যায়, তাই অন্যান্য জাহাজকে সমুদ্রের তল থেকে যেভাবে তোলা হয় সেইভাবে টাইটানিক তোলা সম্ভব নয়। কিন্তু তারপর বিভিন্ন আধুনিক প্রযুক্তি এবং ম্যাগনেটিক সিস্টেমের মাধ্যমে তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এর মধ্যে কিছু সমস্যার মুখোমুখি হতে হবে। তার মধ্যে প্রথমটি হলো টাইটানিকের ওজন, কারণ টাইটানিকের ওজন 1.43 লক্ষ টন, যা অনেক বেশি, এবং তারপর রয়েছে জলের চাপ, যা তার ওজনকে আরও বাড়িয়ে দেয়। টাইটানিক জাহাজ বর্তমানে যে গভীরতা রয়েছে সেখান থেকে মাত্র 1 স্কয়ার বর্গ ফুট কোনো অংশকে তুলতে হলে 392 কিলোমিটার ফোর্সের প্রয়োজন হয়, কিন্তু বিজ্ঞানীরা আজ অবধি সেরকম শক্তিশালী ম্যাগনেটিক সাবমেরিন তৈরি করতে পারেনি। এছাড়া বিজ্ঞানীরা আরও অনেক উপায়ে চেষ্টা করেছিল, যেমন হট এয়ার বেলুন। তারা ভেবেছিল যে এয়ার বেলুন এবং টাইটানিকের সাথে দড়ি বেঁধে সেগুলিকে হাওয়ায় ভাসিয়ে দিয়ে হট এয়ার বেলুনগুলির সাহায্যে টাইটানিককে জল থেকে তোলা হবে, কিন্তু সেটিও ব্যর্থ হয়। তাছাড়া আর একটা অন্যতম কারণ হলো টাইটানিক ডুবে যাওয়া প্রায় 100 বছরের বেশি হয়েছে এবং সে কারণে সেখানে নানা রকম জলজ প্রাণীর বাসস্থান সেখানে গড়ে উঠেছে, এবং টাইটানিক জাহাজ যদি তোলা হয় তাহলে সেসব জলজ প্রাণীর বাসস্থান নষ্ট হয়ে যাবে। এটাও একটি কারণ যার জন্য টাইটানিক তোলা হয় না। তাছাড়া টাইটানিক দিনের দিন নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে তোলা হলেও সেটি রিপেয়ার করতে আরও অনেক টাকা খরচ হবে। দীর্ঘ 73 বছর পর 1985 সালে যন্ত্রচালিত অনুসন্ধান শুরু করে একদল বিজ্ঞানী। রবার্ট বার্নার্ড নামক ফরাসি বিজ্ঞানী টাইটানিককে খুঁজে বের করেন। 1985 সালে এর অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। আনসিঙ্কেবল টাইটানিক এখন সমুদ্রপৃষ্ঠ থেকে 12,600 ফুট নিচে আটলান্টিকের তলদেশে স্থির হয়ে আছে। দুটো খণ্ডে টুকরো হয়ে যাওয়া জাহাজটির দুটো টুকরো 1970 ফুট দূরে অবস্থান করছে। টাইটানিকের সম্মুখভাগ সমুদ্র তলে 60 ফুট মাটির গভীরে পতিত। 14 জুলাই 1986 সালে 1986 ঘটনায় 74 বছর পর টাইটানিক পুনরাবিষ্কৃত হয়। সর্বশেষ 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত টাইটানিকের ধ্বংসাবশেষের উদ্ধার তৎপরতা শুরু হয়, কিন্তু 20 জুন 2023-এ ধ্বংসাবশেষ খুঁজতে যাওয়া টাইটান সাবমেরিন উধাও হয়ে যায় এবং 5 জন যাত্রী নিহত হয়। টাইটানিক জাহাজের পাশেই টাইটান সাবমেরিনেরও সমাধি হয়ে যায়। একটি ব্রিটিশ যাত্রীবাহী বৃহদাকার সামুদ্রিক জাহাজ ছিল, যা 15 এপ্রিল 1912 সালে জাহাজটির প্রথম সমুদ্র যাত্রায় সাউথ হ্যাম্পস্টন থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে হিমশৈলের সংঘর্ষে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। এটি ওই সময়ের সবচেয়ে বৃহত্তম, আধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ছিল।